अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। আগামী 24 ঘন্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে পাকিস্তানের কাছে। এমন তথ্য জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours. পাকিস্তানের সাথে উত্তেজনায় অবশেষে কঠিন পথকেই বেছে নিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানে হামলা চালাতে নিজ বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। চুপ নেই পাকিস্তানও। আগামী 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। আগামী 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে একদম নিঃশেষ করে দিতে গোপন কৌশল তৈরি করছে ভারত। এটা জানতে পেরেছেন পাকিস্তানের সবচাইতে বড় ইন্টেলিজেন্ট গোয়েন্দা বিভাগ। এখন প্রশ্ন হচ্ছে, ভারত এবং পাকিস্তান যুদ্ধের দামামা যদি বাঁধায় তাহলে কতটুকু ইফেক্ট পড়বে আমাদের বাংলাদেশে? এর মধ্যে বাংলাদেশ জড়াবে কিনা, জড়াতে পারে কিনা? যদি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ না জড়ায় তাহলে তাকে জড়িয়ে নিবে কিনা ভারত অথবা পাকিস্তান? ভারত তো কত গলা উঁচু করে বলেছিল যে বাংলাদেশকে বিশ্বের মানচিত্র থেকে নিঃশেষ করে দিতে মাত্র 2 মিনিট সময় লাগবে। তাহলে এবার বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে একদম নিশ্চিহ্ন করে দিতে ভারতের কয় সেকেন্ড সময় লাগতে পারে? অথবা বিশ্বের মানচিত্র থেকে ভারতকে নিঃশেষ করে দিতে, নিশ্চিহ্ন করে দিতে পাকিস্তানের কয় সেকেন্ড সময় লাগতে পারে? আপনারা জানেন যে বিশ্বের মধ্যে যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে তার মধ্যে কিন্তু পাকিস্তানও একটা রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়েছে। তো দর্শক, এবার যদি পাকিস্তানের সাথে ভারতের লাগে তাহলে কি পাকিস্তান পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারে? চলুন আর বেশি দেরি না করে এর মূল বিস্তারিত আমরা দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। তারপরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইনশাআল্লাহ। আবারও একটি ভয়াবহ সংঘর্ষের কিনারে এসে দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অনিশ্চিত এক পরিস্থিতিতে প্রবেশ করেছে উপমহাদেশ। বন্ধ হয়ে গেছে দুদেশের দ্বিপক্ষীয় যোগাযোগের পথ। আরও অবনতি হয়েছে কূটনৈতিক সম্পর্ক। এর প্রেক্ষিতে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইসলামাবাদ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী 24 ঘন্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে পাকিস্তানের কাছে। 29 এপ্রিল মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours. ওই ভিডিও বার্তায় ভারতের এমন তৎপরতাকে বিপজ্জনক বলে অভিহিত করেন আতাউল্লাহ। এছাড়াও তিনি বলেন, ভারত নিজেই এই অঞ্চলে স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে পাকিস্তান। নয়াদিল্লির এই আচরণ বেপরোয়া। Indian self-assumed hubristic role of judge, jury and executioner in the region is reckless and vehemently rejected. দেশটির তথ্যমন্ত্রী জানান, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং সবসময় বিশ্বব্যাপী এই সমস্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এছাড়াও পাকিস্তান নিরপেক্ষ ও বিশেষজ্ঞদের মাধ্যমে খোলামেলা ও স্বচ্ছ তদন্তে সম্মত হয়েছিল, কিন্তু ভারত তা এড়িয়ে যাচ্ছে, যা তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে। মোদির এমন সিদ্ধান্তের ফলে পাকিস্তানের বিরুদ্ধে এখন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে ভারতীয় বাহিনী। এছাড়াও বাতিল করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা। এর ফলে ভারতে অবস্থানরত প্রায় 1000 পাকিস্তানি নাগরিক দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এর আগে মঙ্গলবার রাতেই ভারতের 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৈঠকের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এমন ঘোষণার পরই পাকিস্তানের তথ্যমন্ত্রী কাশ্মীরের পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় ভারত। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারা জানান, ভারতের সম্ভাব্য আগ্রাসন ও এর ফলাফল সম্পর্কে সচেতন রয়েছে পাকিস্তান। যদি যুদ্ধ হয়, এর দায় সম্পূর্ণ ভারতের উপরই বর্তাবে। সবশেষে ভারতকে সতর্ক করে আতাউল্লাহ জানান, পাকিস্তান নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের নিরাপত্তায় রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মূল্যে তা রক্ষা করা হবে। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পাকিস্তানের সাথে উত্তেজনায় অবশেষে কঠিন পথকেই বেছে নিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানে হামলা চালাতে নিজ বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। চুপ নেই পাকিস্তানও। আগামী 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পূর্ণ শক্তি দিয়ে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সে কথা জানিয়ে রেখেছেন পাক প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ জানায়, আলাপচারিতায় শেহবাজ বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। তিনি অভিযোগ করেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে দমন পীড়ন চালাচ্ছে ভারত। দেশটি কাশ্মীরের দখলকৃত অঞ্চলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চালাচ্ছে। পেহেলগাম ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে একটি অবাধ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান শেহবাজ শরীফ। মঙ্গলবার নয়াদিল্লির বাসভবনে 3 বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন মোদী। এই বৈঠকে মোদী ভারতীয় সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা প্রকাশ করেন। কখন কোন লক্ষ্যতে কোন সময় আঘাত হানতে হবে সে ব্যাপারে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন মোদী। শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই মোদীর দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে মোদীর। পেহেলগাম ঘটনার জেরে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে নরসেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিপরীতে থেকে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছোড়ে। এর আগে গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা বরাবর আকাশসীমা লঙ্ঘন করায় ভারতের একটি নজরদারি ড্রোন গুলি করে মাটিতে নামিয়ে আনে পাকিস্তানি সেনারা। এদিকে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মোদীর বৈঠকের কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখে এ পর্যন্ত এসেছেন, শুধুমাত্র আপনাকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যদি বিশ্বের মধ্যে আরেকটি নতুন যুদ্ধ শুরু হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাহলে কোন দেশ বিশ্বের মানচিত্র থেকে একদম নিঃশেষ হয়ে যাবে, ভারত নাকি পাকিস্তান? অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি এই যুদ্ধের মধ্যে কোন দলকে সমর্থন করবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।